এই ছোট্ট ঘরটিতে বাস করে দুই ডাইনি ও একটি মেয়ে। দুই ডাইনি খুবই ভালো। তারা মেয়েটিকে দত্তক নিয়ে এনেছিল, কারণ মেয়েটির কেউ ছিল না। ডাইনিরা তখন একজন মা এবং বাবার রূপ নিয়ে মেয়েটিকে দত্তক নিয়েছিল। এখন তারাই মেয়েটিকে দেখাশোনা করে। তারা খুব ভালোভাবে তাদের দেখাশোনা করে। গয়না শোন, আমরা তবে যাচ্ছি, তুই তোর খেয়াল রাখিস। আমরা আসার আগ পর্যন্ত তুই ঘর থেকে বের হবি না। আর আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। তুই কিন্তু একদম একা বের হবি না। ঠিক আছে বড় ডাইনিমা, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। তোমরা ঘরে না থাকলে আমার একদমই ভালো লাগে না। ঘরে একদমই মন টেকে না। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো, আর আসার সময় আমার জন্য কিছু নিয়ে এসো। আমার খেতে খুব ভালো লাগে। তারপরে ছোট ডাইনি ও বড় ডাইনি তাদের গুরুমার কাছে গিয়েছিল। তারা সব সময় তাদের গুরুমার কাছে পরামর্শ নেয়। সেজন্য আজকেও গুরুমার কাছে এসেছে এবং তারা কথা বলছে। কিরে, তোরা এসেছিস? বস বস। বড় ডাইনিমা, ছোট ডাইনিমা, আমিও তোমাদের সাথে থাকবো। আমি পিছু করে তোমাদের পিছু পিছু চলে এসেছি। আমার ঘরে একা একদমই ভালো লাগে না। আমাকে তোমাদের সাথে রেখে দাও, আমি এখানেই থাকবো। ঠিক আছে লামে, তুই এখানে থাক। এখানে থাকতে কোনো সমস্যা হবে না। তোকে দেখলে আমার খুবই ভালো লাগে। তুই একটা অনাথ মেয়ে, তোকে দেখলে আমার মায়া হয়। তোর বড় ডাইনিমা এবং ছোট ডাইনিমা সব সময় আমার কাছে আসে, তোকে নিয়ে কথা বলে। অনেক ভালো মেয়ে তুই। তারপরে দুই ডাইনি ও গয়না তাদের গুরুমার সাথে কথা বলে তাদের বাড়ির দিকে যাচ্ছে। তারা একসাথে মিলেমিশে যাচ্ছে। গয়না মা, আমি তবে যাই। তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। পাশের গ্রামের জঙ্গলটাতে আজকে যাব, গিয়ে দেখবো কোনো খাবার আছে কিনা। তবে আমি যাই। শুনতে পান্নিটা, আমি এখন যাচ্ছি। তুই গয়না মায়ের খেয়াল রাখিস। আমার ফিরতে দেরি হবে না। এর আগ পর্যন্ত তুই গয়নাকে দেখে রাখবি, কোথাও একা যেতে দিবি না। তারপর বড় ডাইনি গয়নার খাবারের জন্য জঙ্গলে আসে। এটা হচ্ছে তাদের পাশের একটি গ্রামের জঙ্গল। এই জঙ্গলে ডাইনি প্রায় আসে, তাই সকলেই চেনে তাকে। তারপর ডাইনি একটি বট গাছের নিচে দেখে তান্ত্রিক মশাই বসে আছে। ডাইনি কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তান্ত্রিক মশাই? এখানে কি করছেন আপনি? তান্ত্রিক মশাই কোনো কিছুর জবাব না দিয়ে সাথে সাথে ডাইনির ওপর আক্রমণ শুরু করলো। কারণ তান্ত্রিকের আগে থেকে এই ডাইনির ওপর নজর ছিল। এই ডাইনিকে যেভাবেই হোক সে মেরে ফেলবে, তাই করছে। সুযোগে তার ওপর হামলা চালিয়ে দিল। তারপর সে ডাইনিকে মেরে সে ভাগতে শুরু করলো। ডাইনি বেচারি সেখানেই মারা গেল, কিন্তু কেউ তার খবর পেল না। ডাইনি সেখানেই পড়ে থাকলো। অন্যদিকে ডাইনির ছোট বোন এবং গয়না ডাইনিকে খুঁজতে শুরু করে। কি হয়েছে ছোট ডাইনিমা? বড় ডাইনিমা যে এখনো আসছে না। কি হয়েছে বড় ডাইনিমা? এতক্ষণ তো তিনি কখনোই সময় লাগায় না। তাহলে আজকে কি হয়েছে? নিশ্চয়ই ডাইনিমায়ের কোনো বিপদ হয়েছে। কিন্তু ছোট ডাইনি তখন কোনো জবাব দিতে পারে নাই। এভাবে 1 মাস চলে যায়। তারপর ছোট ডাইনি গয়নাকে বলতে লাগলো, তোর বড় ডাইনিমা মারা গিয়েছে। তোর বড় ডাইনিমাকে এক তান্ত্রিক মেরে ফেলেছে। সে তান্ত্রিকের সাথে আমার বড় দিদির একটা ঝামেলা ছিল। সে শত্রুতার ভেগে আমার বোনকে মেরে ফেলেছে।
ওই দিন যখন বড় দিদি তোর জন্য খাবার আনতে গিয়েছিল, তখনই তান্ত্রিক আমার দিদির উপর হামলা করে। কারণ তান্ত্রিকের রাগ আমার দিদির উপর। দিদি তার কোনো ক্ষতি করে নাই, ভুল বোঝাবুঝিতেই দিদির আজকে পতন হয়েছে। তান্ত্রিক মশাই এর চোখ সব সময় দিদির উপর ছিল। সে থেকেই তান্ত্রিক মশাই আমার দিদিকে মেরে ফেলেছে। তারপর মনে খুব কষ্ট নিয়ে ছোট ডাইনি গয়নাকে লালন পালন করছে। কোনোভাবেই বড় ডাইনির অভাবটুকু টের পেতে দেয় না। এখন তারা দুজন বেশ ভালো আছে। এই ছোট ঘরটি তাদের শেষ ভরসা।